আপনি ট্রেডিং শিখতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে ট্রেডিং শুরু করবেন। ইউটিউবে কোর্স, ইন্ডিকেটর, স্ট্র্যাটেজি সবকিছু কি কনফিউজ লাগছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমি দেখাবো স্টেপ বাই স্টেপ একটি ক্লিয়ার এবং প্র্যাকটিক্যাল ট্রেডিং লার্নিং রোডম্যাপ, যেটা ফলো করলে আপনি একজন বিগিনার থেকে ধীরে ধীরে অ্যাডভান্স ট্রেডার হতে পারবেন। কোনটা আগে শিখবেন, কোনটা পরে শিখবেন, আর কোন ভুলগুলো এড়াতে হবে সবকিছুই এক ভিডিওতে ক্লিয়ার করে দেব। এবং শুধু তাই না, এই রোডম্যাপ অনুযায়ী আমি ধারাবাহিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব, যাতে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন পেতে পারেন। সো যদি আপনি সত্যি ট্রেডিংটা সিরিয়াসলি শিখতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ভিডিওটির রোডম্যাপ আপনার পুরো গেমটাই পরিবর্তন করে দিতে পারে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ট্রেডিং লার্নিং রোডম্যাপ নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং শিখতে হবে, কোন জিনিসটা আগে শিখবো এবং কোন জিনিসটা পরে শিখবো, সেটা সম্পূর্ণ একটা রোডম্যাপ আকারে আপনাদের সামনে বিশ্লেষণ করা হবে। তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন কোন জিনিসটা আপনার আগে শেখা উচিত এবং কি কি জিনিস শেখা উচিত, তা সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন শুরু করি। আমরা এই রোডম্যাপটাকে 8টা স্টেপে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে মাইন্ডসেট। এখানে আমরা আলোচনা করব ট্রেডিং শুরু করার আগে আমাদের কিরকম মাইন্ডসেট থাকা উচিত, কিরকম এক্সপেকটেশন ট্রেডিং থেকে রাখা উচিত, সেটা আমরা এই স্টেপে আলোচনা করব। তারপরে স্টেপ হচ্ছে বেসিক টিউটোরিয়াল। বেসিক টিউটোরিয়াল লাইক ব্রোকার, চার্ট অ্যানালাইসিস, ডিপোজিট, উইথড্র, এগুলো এইসব টিউটোরিয়াল, কি কি টিউটোরিয়াল দেখতে হবে কিংবা কি কি টিউটোরিয়াল আমাদের জানতে হবে, সেগুলো নিয়ে এই বেসিক টিউটোরিয়ালে কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে মার্কেট বেসিক। মার্কেট বেসিকে হচ্ছে মার্কেট কত ধরনের হয়, কি কি টাইপের মার্কেট হয়, সেগুলো আমাদের এই স্টেপে আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে চার্ট ট্রেডিং। চার্ট ট্রেডিং এ আমরা মূলত জানবো কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য কি কি জিনিস শেখা উচিত, সেটা আমরা চার্ট ট্রেডিং এ আলোচনা করব। তারপরে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস পারলে ট্রেডিং থেকে সাকসেস হওয়া সম্ভব নয়, সে কারণে আমাদের দরকার রিস্ক ম্যানেজমেন্টের। আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট না করি, তাহলে 1 কোটি টাকা ইন ওয়ান ট্রেডেও লস করার সম্ভাবনা আছে। সেজন্য আমাদের একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হয়। তারপরের স্টেপ হচ্ছে জার্নাল অ্যান্ড ব্যাক টেস্ট। এখানে আমরা বলবো কিভাবে জার্নাল লিখতে হয় এবং কিভাবে স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করতে হয়, সেটা আমরা এই স্টেপে আলোচনা করব। জার্নাল মূলত অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি আপনার কাছেও সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনি কি ভুল করছেন সেটা যদি আপনি না ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি সারা জীবন ভুলই করে যাবেন। সে কারণে আমাদের ট্রেডিং জার্নাল লেখা অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা কথা বলবো সাইকোলজি নিয়ে, ট্রেডিং সাইকোলজি নিয়ে। আমাদের কিরকম সাইকোলজি থাকা উচিত ট্রেড নেওয়ার আগে এবং ট্রেড নেওয়ার পরে কিরকম সাইকোলজি থাকা উচিত, সেটা সম্পূর্ণ আমরা আলোচনা করব। তারপরে হলো কনসিস্টেন্সি। কিভাবে আমরা সবকিছু শেখার পরে কন্টিনিউয়াসলি মার্কেট একই নিয়মে, একই রুটিনে, একই টাইমে প্রতিদিন ট্রেড করব, সেটা আমরা এই স্টেপে আলোচনা করব। তো চলুন প্রথমে এক এক করে শুরু করা যায়। সর্বপ্রথম আসি মাইন্ডসেট নিয়ে। আমাদের কিরকম মাইন্ডসেট থাকা উচিত ট্রেডিং শুরু করার আগে, সেটা আমরা আলোচনা করি। চলুন প্রথমে কথা বলি বিগিনিং মাইন্ডসেট নিয়ে। ক্লিয়ার গোল থাকতে হবে আপনার, যে আপনি কেন ট্রেডিং করতে চান। টাকা কামানোর জন্য, নাকি এটাকে একটা প্রফেশন হিসেবে দেখতে চান। কেন আপনি ট্রেডিং করতে চান সেটা আপনাকে আগে ক্লিয়ার থাকতে হবে। আপনি যদি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে 2-4টা রিলস দেখে 2 দিন আম্বানি হওয়ার জন্য এই ট্রেডিং ফিল্ডে আসেন, তাহলে বেশি দিন টিকতে পারবেন না, এটা আগেই বলে রাখতেছি। এখানে আপনাকে অবশ্যই রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকতে হবে, যেটা আপনাকে একদিনে না, লং টাইম প্রসেস ফলো করতে হবে। আপনি যদি লং টাইম প্রসেস ফলো করেন, একদিন ইনশাল্লাহ আপনি ভালো একজন ট্রেডার হতে পারবেন। সে কারণে আপনার দরকার লং টাইম প্রসেস। তারপরে ট্রেডিংকে একটা বিজনেস হিসেবে দেখতে হবে। ব্যবসায় যেমন একদিন 2 দিন করে আস্তে আস্তে অনেকটা সময় লং টাইম পরে একটা ব্যবসা সাকসেস মিলে কিংবা প্রফিট দেখা শুরু হয়। ট্রেডিংয়েও তো এরকম, প্রথম আপনি প্রফিট দেখতে পারবেন না, প্রথমে অনেক লস করতে হবে, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে আপনি যদি প্রতিনিয়ত ট্রেডিং করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। তো এই ছিল বিগিনিং মাইন্ডসেট। আপনার বিগিনিং মাইন্ডসেট কিরকম হওয়া উচিত ট্রেডিং শুরু করার আগে, সেটা বললাম এখানে। তারপরে টপিকে আসি বেসিক টিউটোরিয়াল।
বেসিক টিউটোরিয়াল বলতে আপনাকে ট্রেডিং শুরু করার আগে কিছু বেসিক জিনিস জানতে হবে, যেমন হোয়াট ইজ ট্রেডিং, তারপরে ট্রেডিং ভিউ টিউটোরিয়াল, এটি সবগুলো আমাদের ভিডিও চ্যানেলে আপলোড হবে ইনশাল্লাহ। ট্রেডিং ভিডিও কিভাবে ইউজ করতে হয়, ট্রেডিং ভিডিও মূলত হচ্ছে অ্যানালাইসিস করার একটা টুল, এখানে সব ধরনের মার্কেট অ্যানালাইসিস করা হয় ট্রেডিং ভিউতে। তারপর হচ্ছে ব্রোকার, আপনাকে যে কোনো একটা ব্রোকার সিলেক্ট করতে হবে, ব্রোকার যেরকম লাইক ফরেক্স ট্রেডিং এর জন্য এক্সনেসই বেস্ট, বাংলাদেশ থেকে এক্সনেস, এক্সনেসই ফরেক্স ট্রেডিং এর জন্য বেস্ট বাংলাদেশ থেকে, এটার মধ্যে ব্রোকারেজ অনেক কম, ব্রোকার ফ্রি, এগুলো সব। এই ব্রোকারেজ ব্রোকার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, যেরকম এই অ্যাক্সেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে ভেরিফিকেশন করতে হয়, এইসব টিউটোরিয়াল দেখবেন আর কি, উইথড্র ডিপোজিট। তারপর হচ্ছে বাইন্যান্স, বাইন্যান্স হচ্ছে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জন্য একটি ওয়ালেট বলতে পারেন, কিংবা এখানে ট্রেডও করা যায়। এই বাইন্যান্স দিয়ে আপনি চাইলে এই ব্রোকারে উইথড্র কিংবা ডিপোজিট করতে পারবেন, এবং বাইন্যান্সে ক্রিপ্টোতে ট্রেডিংও করা যায়। তো এরকম বাইন্যান্সের টিউটোরিয়াল, ব্রোকার, ট্রেডিং ভিউ, তারপর ট্রেডিং কি, এরকম বেসিক টিউটোরিয়ালগুলো আগে আপনি দেখবেন। এগুলো দেখা শেষ হয়ে গেলে তারপরে আপনি মার্কেট বেসিক সম্পর্কে জানবেন। মার্কেট বেসিকে কি কি আছে, যে মার্কেট কত ধরনের হয় সেটা আপনাকে জানতে হবে। মার্কেট বেসিকে যেরকম মার্কেট অনেক ধরনের হয়, ফরেক্স, ক্রিপ্টো, স্টক, কমিউডিটি, এগুলো কোনটা কি সেটা আপনাকে জানতে হবে। এটা আমরা যখন এগুলো নিয়ে ভিডিও বানাবো তখন ইন ডিটেলসে কথা বলবো। তারপরে হচ্ছে চার্ট ট্রেডিং, চার্ট ট্রেডিং মানে টেকনিক্যাল অ্যানালাইসিস। আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসে কি কি শিখতে হবে, মেইন টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত এখানে আসে। আপনার মেইন গোল থাকতে হবে চার্ট ট্রেডিং, আপনি যদি চার্ট পড়তে পারেন তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার আস্তে আস্তে হতে পারবেন। তো চার্ট ট্রেডিং করার জন্য আপনার পুরো চার্ট জানি আপনি পড়তে পারেন ভালোভাবে, সেজন্য আপনার কিছু জিনিস শিখতে হবে। এই চার্ট ট্রেডিং এ সর্বপ্রথম আসে ক্যান্ডেল স্টোরি রিডিং, আপনার ক্যান্ডেল পড়তে জানতে হবে, ক্যান্ডেল কেন তৈরি হয়, কি কি ধরনের ক্যান্ডেল হয়, কি কি ধরনের ক্যান্ডেল। আপনার শুধু ক্যান্ডেলের নাম জানলে হবে না, বুলিশ অ্যাঙ্গেল, পেন, হ্যামার, এগুলো শিখতে হবে না, আপনি যা শিখবেন ক্যান্ডেলের সাইকোলজি, কেন ক্যান্ডেলটা বুলিশ গ্রিন ক্যান্ডেল হয়েছে কিংবা কেন রেড ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলের সাইকোলজি আপনার পড়তে জানতে হবে। তাহলে আপনি ক্যান্ডেল স্টোরি পড়তে পারবেন, যে ক্যান্ডেলটা কেন হচ্ছে কিংবা এরপরে কি ক্যান্ডেল হচ্ছে, সেটা আপনি ক্যান্ডেলের মাধ্যমেই, ক্যান্ডেল যখন আপনি পড়তে পারবেন তখনই জানতে পারবেন। সেটা আমরা ক্যান্ডেলের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তারপরে হচ্ছে ট্রেন্ড, ট্রেন্ড হচ্ছে মার্কেট কয় ধরনের ট্রেন্ড হয়। মার্কেট মূলত তিন ধরনের ট্রেন্ড হয়। প্রথমটা হচ্ছে আপ মার্কেট, তারপরে হচ্ছে ডাউন মার্কেট, তারপরেরটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ মার্কেট। মার্কেট মূলত তিন ধরনের ট্রেন্ড হয়, আপ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ। এটা কোনটা কি সেটা আমরা ট্রেন্ডের ভিডিওতে আলোচনা করব। তো আপনার ক্যান্ডেল শেখার পরে তারপরে ট্রেন্ড সম্পর্কে শিখতে হবে, যে মার্কেট কয় ধরনের ট্রেন্ড হয় সেটা আপনার শিখতে হবে, কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করবে, এইসব জিনিসগুলো আপনাকে শিখতে হবে। তারপরে হচ্ছে ড্র লেভেল, ড্র লেভেল, এটা আপনাকে লেভেল ড্র করা শিখতে হবে। লেভেল ড্র করা বলতে লাইক আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো বলতে পারেন, যে একটা মার্কেট তো আপনি ক্যান্ডেল কনফার্মেশন দেখে ট্রেড নেবেন, কিন্তু মার্কেটটা ধরেন মার্কেটটা এই জায়গায় আছে, মার্কেটটা কতদূর পর্যন্ত যাবে কিংবা কতদূর পর্যন্ত গিয়ে মার্কেটটা রিভার্স করবে, এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন এই লেভেল ড্র করার মাধ্যমে। এরকম লেভেল ড্র করার মাধ্যমে আপনি শিখতে পারবেন মার্কেটটা কতদূর পর্যন্ত যেতে পারে, এবং মার্কেট কোন জায়গা থেকে রিভার্স করতে পারে সেটা আপনি জানতে পারবেন এই লেভেল ড্র করার মাধ্যমে। তারপর আসি মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার মূলত আপনি যদি মার্কেট স্ট্রাকচার জানেন তাহলে আপনি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন, এই মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন, মার্কেট কোন ট্রেন্ডে আছে, এবং মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে, এটা আপনি মার্কেট স্ট্রাকচার যত ভালো বুঝবেন তত আপনি সেটা জানতে পারবেন। মার্কেট স্ট্রাকচার যেরকম হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এগুলো আমরা পরে শিখবো। জাস্ট আপনি মার্কেট স্ট্রাকচারে এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে, তাহলে আপনি ভালোভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন, কিংবা মার্কেট কোথায় থেকে রিভার্স করবে, উপরে যাবে নিচে যাবে, সেটা আপনি ভালোভাবে মার্কেট স্ট্রাকচার যত বুঝবেন তত ভালোভাবে আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। তারপরে হচ্ছে ভ্যালিড পুল ব্যাক,
পুলব্যাক মূলত বলে যে একটা মার্কেট উপরে যাচ্ছে, মার্কেট কিন্তু শুধু এভাবে উপরে যায় না, মার্কেট একটু জায়গা পুল ব্যাক নেয়, এটাকে আমরা রিট্রেসমেন্টও বলি, পুল ব্যাকও বলি। মার্কেট একটু পুল ব্যাক নিয়ে আবার উপরে যায়, আবার একটু পুল ব্যাক নেয়, আবার উপরে যায়। মার্কেট মূলত এভাবে কাজ করে, মার্কেট শুধু এভাবে উপরে যেতে থাকে না, মার্কেট উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে যায়। তো এই এই যে যে একটা মার্কেট উপরে যাওয়ার পরে এখানে যে যে একটু নিচে নেমেছে, মার্কেট পুল ব্যাক দিয়েছে, এটাকে মূলত মার্কেট পুল ব্যাক কিংবা রিট্রেসমেন্ট বলে। তো এটা ভ্যালিড কোনটা আনভ্যালিড সেটা আপনাকে জানতে হবে। লাইক এই যে উপরে মার্কেট গিয়েছে, যে মার্কেট একটু নিচে নামছে সবাই মনে করবে এটা মেবি ভ্যালিড পুল ব্যাক। মার্কেট আরেকটু উপরে গিয়ে ঠাস করে নিচে নেমে এখানে যারা ট্রেড নিয়েছে তাদের স্টপ লস হিট করিয়ে দেন মার্কেট উপরে যাবে। আপনাকে এই ভ্যালিড পুল ব্যাক আইডেন্টিফাই করতে জানতে হবে। ঠিক আছে, তারপরে টপিকে আসি। তারপরে হচ্ছে মার্কেট ফেস। এই মার্কেট ফেস এখানে মূলত আমরা এটা মূলত মার্কেট ফেস বলতে বোঝায় অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই তিনটা জিনিস মার্কেট ফেসের মধ্যে থাকে। এটা আমরা পরে আরো ডিটেলস আলোচনা করব, জাস্ট এখন জেনে রাখুন যে মার্কেট ফেসে তিনটা জিনিস: অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তারপর হচ্ছে টাইম ফ্রেম। মার্কেট চার্ট বিভিন্ন টাইম ফ্রেম হয়, 1 মিনিট, 1 মিনিট টু মানে সব টাইম ফ্রেমই মার্কেটে ট্রেড নেওয়া যায়, কিন্তু মূলত কয়েকটা টাইম ফ্রেম সবাই ফলো করে, যেরকম 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, দেন 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার। এগুলো এরকম বিভিন্ন মার্কেট মাল্টিপল টাইম ফ্রেম হয় মার্কেটের। একই টাইম ফ্রেম বলতে বোঝায় যদি 1 মিনিটের টাইম ফ্রেম হয় তাহলে এক একটা ক্যান্ডেল, ওই চার্টে যে ক্যান্ডেল হবে প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিট সময় লাগবে হতে। আবার যেটা 5 মিনিটের টাইম ফ্রেম, সেখানে প্রত্যেকটা ক্যান্ডেল হতে 5 মিনিট সময় লাগবে। এরকম বিভিন্ন ট্রেড নেওয়ার আগে আমাদের প্রতিটা টাইম ফ্রেমে অ্যানালিসিস করতে হয়। তো সেই কারণে আমাদের টাইম ফ্রেম জানা উচিত, আমাদের মার্কেটের টাইম ফ্রেম জানতে হবে। তারপরে আসি ট্রেডিং সেশন। এই যে ট্রেডিং সেশন হচ্ছে মার্কেট মূলত 24 ঘন্টায় খোলা থাকে, কিন্তু আমাদের নির্দিষ্ট একটা টাইমে ট্রেডিং করতে হয় কিংবা ট্রেড করলে তখন মার্কেটে ভলিটিলিটি বেশি থাকে। যেরকম চারটার মতো সেশন আছে, একটাকে বলে সিডনি সেশন, সিডনি, দেন টোকিও, দেন লন্ডন, দেন নিউ ইয়র্ক সেশন। এরকম চারটা সেশন আছে, এক একটা সেশনে এক এক রকম ভলিউম থাকে। তো সেই কারণে আপনাকে এই সেশন সম্পর্কে জানতে হবে এবং কোন সেশনে আপনি ট্রেড করবেন সেটা আপনাকে ডিসাইডেড করতে হবে। আপনাকে সব সেশনে ট্রেড করা যাবে না, যে কোনো একটা কিংবা দুইটা সেশনে ট্রেড করা বেটার। তো এরপরে আসি অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু, আইডিএম। এই জিনিস সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে। আপনি দেখুন, যেই জিনিসগুলো শিখুন আপনার শুধু নাম শিখলে হবে না। এই যে এফভিজি, এফভিজির মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ সবাই বলতেছে এই যে তিনটা ক্যান্ডেল, এক সেকেন্ড আমি শর্টলি একটু বুঝাই। এই যে তিনটা ক্যান্ডেল, এই যে ফার্স্ট ক্যান্ডেলের উইকের লো আর সেকেন্ড ক্যান্ডেলের হাই, এই মাঝখানে যে গ্যাপটা থাকবে এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন সবাই বলে ফেয়ার ভ্যালু গ্যাপে আসলে মার্কেট রিভার্স করে, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে কেন রিভার্স করে, এখানে কেন বড় বড় অর্ডার ডিস্ট্রিবিউট হবে। কোনো রিজন তো থাকতে হবে না, এটার একটা সাইকোলজি আপনার তো জানতে হবে যে কেন এখানে রিভার্স করবে। যদি সব ফেয়ার ভ্যালুতে যদি মার্কেট এভাবে রিভার্স করে, কেন সব ইনস্টিটিউশনাল কিংবা অপারেটররা কেন সব ফেয়ার ভ্যালুতে এন্ট্রি নেবে, সেটা আপনার ভ্যালিড এফবিজি, অর্ডার ব্লক সেম এরকম, আইডিএম মানে ইন্ডোসমেন্ট। এগুলোর নাম না শিখে আপনার এগুলো সাইকোলজি শিখতে হবে, যে এগুলো কেন কেন এগুলোকে এই নাম দেওয়া হয়েছে কিংবা এটার কাজটা কি, এখানে ইনস্টিটিউশনের কাজ কি করে এখানে তারা এই জোনটাতে আসে, ফেয়ার ভ্যালু, অর্ডার ব্লক, আইডিএম এসে ইনস্টিটিউশনরা কি করে যে যে কারণে মার্কেট এরকম এটার অপোজিটে চলে যায়। তো এই জিনিসগুলো আপনার ইন ডিটেলসে জানতে হবে, শুধু নাম না, এগুলো সাইকোলজি আপনার জানতে হবে। তারপরে লিকুইডিটি। এই লিকুইডিটি হচ্ছে মার্কেটের মেইন জিনিস, এটার উপরে মার্কেট ডিপেন্ড করে, মার্কেট কোন দিকে যাবে এই সম্পূর্ণ নির্ভর করে লিকুইডিটির উপর। লিকুইডিটিকে মার্কেটের ফিউল বলতে পারেন। গাড়ি যেমন তেল ছাড়া চলতে পারে না, মার্কেট এরকম লিকুইডিটি ছাড়া চলতে পারে না। তো লিকুইডিটি গুরুত্বপূর্ণ, সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট, এটা এটা একটু অ্যাডভান্স। তো সেটা আমরা আস্তে আস্তে জানবো লিকুইডিটিটা।
তারপরে যেরকম এই যে ফিবোনাচ্চি, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট, এই জিনিসগুলো জানতে হবে। এই ভ্যালিড পুল ব্যাগ আইডেন্টিফাই করার জন্য আপনার এই ফিবোনাচ্চি, প্রিমিয়াম, ডিসকাউন্ট এগুলো জানতে হবে। এগুলো শেখার পরে তারপরে হচ্ছে এই যে এক সেকেন্ড, তারপরে এই যে ট্র্যাপ, লিকুইড, এই ইনস্টিটিউশন অপারেটর এরা কিভাবে মার্কেট ট্র্যাপ করে, মার্কেট রিটেলারদের ট্র্যাপ করে, সেই জিনিস আপনার শিখতে হবে। আপনি মূলত দুইটা জিনিসই শিখতে হবে। প্রথমে একজন রিটেলারের মাইন্ডসেট কিরকম থাকে সেটা আপনার জানতে হবে। তারপরে একজন ইনস্টিটিউশনের কিরকম মাইন্ডসেট থাকে সেটাও আপনার জানতে হবে। সেটা আপনি যত দিন আস্তে আস্তে শিখবেন, যত মার্কেট প্র্যাকটিস করবেন, তত আপনি আস্তে আস্তে শিখতে পারবেন যে এই মার্কেট ইনস্টিটিউশনে কিভাবে রিটেলারদের ট্র্যাপ করে। এই যে এসএমসি, আইসিটি, এগুলো শুধু একটা নাম। এগুলোর পিছে আপনি যতদিন দৌড়াবেন ততদিন আপনি ট্রেডিং শিখতে পারবেন না। আপনার জানতে হবে এগুলো সাইকোলজি, এগুলো কেন তৈরি হয়েছে, এগুলোর মেন কাজটা কি। মূলত এগুলো বের করা হয়েছে তো আমাদের মতো রিটেলারদের ট্র্যাপ করার জন্য, তাই না? আপনার সেটাই বুঝতে হবে যে কোন সময় রিটেলারদের ট্র্যাপ করবে এবং কোন সময় ইনস্টিটিউশনরা এন্ট্রি নেবে, এই জিনিসটাই আপনার ভালোভাবে শিখতে হবে। এইসব নামের পিছনে না ছুটে এগুলো সাইকোলজি আপনার বুঝতে হবে। ইউটিউবে আমি আজকাল দেখি এসএমসি, আইসিটি এগুলো দিয়ে মানুষ অনেক ভিডিও বের করে, যারা মানুষদের আমাদের মতো রিটেলার যারা কিছু জানে না, তারা মনে করে এগুলো কি নাকি এসএমসি আইসিটি শিখলে মনে মেবি আমি ট্রেডিং শিখে যাব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার এগুলো সাইকোলজি শিখতে হবে যে এই জিনিসগুলো কি, এগুলোর মেন কাজটা কি, এসএমসি আইসিটির মাধ্যমে কোথায় কিভাবে এন্ট্রি নেয় সেটা আপনার পুরো একদম ক্লিয়ার থাকতে হবে। শুধু নামের পিছে না দৌড়ে এগুলো সাইকোলজি আপনার জানতে হবে। তো এটা আমরা আস্তে আস্তে ভিডিওতে আলোচনা করব। তারপর হচ্ছে বায়াস। বায়াস হচ্ছে, ধরেন এগুলা, এটা হচ্ছে ক্যান্ডেল অ্যানালাইসিস করা। ধরেন আপনি আজকে ট্রেড নিবেন, আপনার ডেইলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলেন। তো ডেইলি টাইম ফ্রেমে দেখলেন একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। এখন গতকালকে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে ক্লোজিং এ। এখন আজকে যে ক্যান্ডেলটা হবে, 24 ঘন্টায় যে ক্যান্ডেলটা হবে, এটা কি বুলিশ যাবে নাকি এটা বুলিশ মানে উপরে যাবে নাকি নিচে যাবে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ওই সারাদিনের জন্য আপনি কি বুলিশ থাকবেন নাকি ব্যারিশ থাকবেন, সেটা আপনার ক্লিয়ার থাকবে যদি আপনি এই বায়াস অ্যানালাইসিস করতে পারেন। তো সে কারণে আপনার বায়াসটা ইম্পর্টেন্ট আপনার মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। তারপরে হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর আমি এতটা ফলো করি না, কিংবা আমি ইন্ডিকেটর আমি ইউজ করি না তেমন। কিন্তু কিছু ইন্ডিকেটর আছে যেরকম ভলিউম, ইএমএ, এগুলো একটু একটু ইউজ করি, তো সেগুলোই দেখাবো। কিন্তু কখনোই ইন্ডিকেটরের উপর বেস করে ট্রেড নেবেন না, তাহলে এটা সম্পূর্ণ একটা গ্যাম্বলিং এর মতো হয়ে যায়। মার্কেট কখনো চাইবে না যে আপনি প্রফিট করুন, যে আপনার জন্য ইন্ডিকেটর তারা বানিয়ে দিবে। আপনার সম্পূর্ণ আপনার নিজেকে অ্যানালাইসিস করে আপনার সাইকোলজি কাজে লাগিয়ে আপনাকে ট্রেড করতে হবে, নাকি কোনো ইন্ডিকেটর কিংবা কোনো চার্ট প্যাটার্ন দেখে আপনাকে ট্রেড করা যাবে না। এরকম এইসব চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটর এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন যদি আপনি আসলে একজন ট্রেডার হতে চান। তো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে এই জিনিসগুলো ছিল। তো পরবর্তীতে যদি কোনো এক্সট্রা জিনিস আছে সেটা আমাদের ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন তারপরের টপিকে যাই। এরপরে আসি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। টেকনিক্যাল অ্যানালাইসিস পরে অবশ্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে, না হলে আপনি লক্ষ কোটি টাকা নিয়ে আসলে এই মার্কেটে লস করে ফেলবেন। রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি জানবেন আপনি পার ট্রেডে পার ট্রেডে কত ডলার রিস্ক নেবেন, সেটা আপনি এই রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে জানতে পারবেন। তাহলে কি হবে, আপনার প্রতিটা ট্রেডের জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে যে আমি প্রতি ট্রেডে এত ডলারেরই রিস্ক নেব, এর বেশি নেব না। সে কারণে কি হয়, আপনার ক্যাপিটালটা আপনি বাঁচিয়ে রাখতে পারেন। সে কারণে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানা অনেক ইম্পর্টেন্ট। সো রিস্ক ম্যানেজমেন্ট জানার জন্য আমাদের কিছু ভাগ আসে, যেরকম লেভারেজ, দেন লট, পিপস, রিস্ক টু রেওয়ার্ড রেশিও, স্টপ লস, টার্গেট টার্গেট স্টপ লস, টিপি। এগুলো আমরা পরে ইন ডিটেলস আলোচনা করব যে লেভারেজ কি, লট কি, কিভাবে লটের হিসাব কিভাবে করতে হয়, পিপ কিভাবে কাউন্ট করতে হয়, পিপ কি, তারপরে রিস্ক টু রেওয়ার্ড কত রাখা উচিত, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। স্টপ লস কি, তারপরে টিপি কি, এগুলো আমরা পরে ইন ডিটেলস আলোচনা করব।
এই রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমাদের এই জিনিসগুলো শিখতে হবে, জাস্ট এটা এখন জেনে রাখুন। তারপরে আসি জার্নাল অ্যান্ড ব্যাক টেস্ট। এই জার্নাল অ্যান্ড ব্যাক টেস্টের গুরুত্বপূর্ণ অনেক অনেক বেশি। এই জার্নাল মূলত কি, যে আপনি প্রতিদিন কয়টা ট্রেড করছেন, প্রতিদিন এই যে কয়টা ট্রেড করছেন এবং কেন ট্রেড করছেন, কোন পেয়ারে ট্রেড করছেন, সেগুলো আপনি জার্নালে লিখে একটা খাতায় কিংবা আপনার মোবাইলে নোটে যেখানে ইচ্ছে আপনি লিখে রাখতে পারেন যে আপনি কেন ট্রেড করছেন, কোন পেয়ারে করছেন, কোন পেয়ারে ট্রেড নিচ্ছেন এবং সেটা রিস্ক রেওয়ার্ড কত ছিল, কোন সময় এন্ট্রি নিচ্ছেন, কোন সেশনে। এই জিনিসগুলো রেখে লিখে রাখতে হয় খাতার মধ্যে। এটাকে মূলত জার্নাল বলে, ট্রেডিং জার্নাল। এটা লিখলে কি হবে, আপনি যদি কোনো ভুল করেন সেটা আপনি পরে ধরতে পারবেন যে আপনি কি ভুলটা করতেছেন। যখন আপনি রেগুলার প্রতিটা ট্রেড আপনি খাতায় লিখে রাখবেন যে আমি এই ট্রেডটা কেন নিচ্ছি, কোন পেয়ারে নিচ্ছি, কোন সময় নিচ্ছি এবং কেন নিচ্ছি। যখন আপনি এগুলো লিখতে থাকবেন, তখন যদি আপনি লস করেন, তখন আপনি দিন শেষে ১ মাস ২ মাস পরে যখন আপনি এগুলো পিছনের যে ডাটা, কারণ আপনি যদি আগে ট্রেড করেন, আপনি ভুলে যাবেন একটু পরে যে আপনি কেন ট্রেডটা নিয়েছেন কিংবা কোন রিজনে নিয়েছেন। যদি আপনি এটা লিখে রাখেন, জার্নালে আপনি যদি এটা লিখে রাখেন, পরে আপনার মাথায় থাকবে যে হ্যাঁ, এই ট্রেডটা এই জায়গায় নিয়েছি। তখন যদি আপনি খালি লস করতে থাকেন, আপনি যখন জার্নালটাকে পেছন থেকে পড়বেন যে কেন আমি লস করতেছি, তখন আপনি আপনার ভুলটা দেখতে পারবেন যে হ্যাঁ, আমি প্রতিদিন হয়তো আমি অ্যাগ্রেসিভ হয়ে যাইতেছি কিংবা রিভার্স ট্রেডিং করতেছি কিংবা ওভার ট্রেডিং করতেছি। কি ভুল করতেছেন আপনি এটা প্রতিদিনের ট্রেডের জার্নাল পড়লে আপনি বুঝতে পারবেন। তারপরে ব্যাক টেস্ট। এই ব্যাক টেস্ট হচ্ছে কি, স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট। স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট হচ্ছে, স্টাডি হচ্ছে আপনার নিজস্ব একটা ট্রেডিং করার ধরন। আপনি ধরেন অনেক ধরনের অনেকগুলো স্ট্র্যাটেজি হয়। যেরকম কেউ আপ মার্কেটে, এই যে একটা মার্কেট উপরে যাইতেছে, একটুর জন্য এই যে রিট্রেসমেন্ট দিবে কিংবা পুল ব্যাক দিবে, কতজনে কি করবে, এই যে এখান থেকে সেল করবে, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আবার কতজনে কি করবে, মার্কেটে দূর আইছে, একটু উপরে গেছে, উপরে যায় এখানে আবার নিচে নামবে, যেটা আমার স্ট্র্যাটেজি। তখন এই যে এখানে যারা এন্ট্রি করছে, ফার্স্ট বার যারা এন্ট্রি করছে, মার্কেট ইজিলি তাদের প্রফিট দিবে না, সে কারণে তাদের স্টপ লস হিট করে, তখন হচ্ছে মার্কেটের ট্রেন্ড কন্টিনিউ করে, এখানে আমি এন্ট্রি নিব। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এরকম অনেক স্ট্র্যাটেজি হয়। তো আপনার স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করতে হবে। প্রিভিয়াস চার্টে আপনার স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করবেন যে এটা কেন, আপনার স্ট্র্যাটেজিটা উইন রেশিও কত পার্সেন্ট, এই যে ফাইন্ড উইন রেশিও। আপনি প্রতিদিন এই স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করে আপনি কয়টা, এটা আবার লিখে রাখবেন খাতায়, মানে জার্নালে লিখে রাখবেন যে কয়টা প্রফিট, কয়টা লস হয়েছে, কত পার্সেন্ট রিস্ক রিওয়ার্ড কাজ করছে, এগুলো সবকিছু আপনি খাতায় যখন লিখে রাখবেন, তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার স্ট্র্যাটেজি কিংবা আপনার উইন রেট কত পার্সেন্ট। এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো কোথায় ব্যাক টেস্ট করতে হয় কিংবা কিভাবে জার্নাল লিখতে হয়, এগুলো আমরা পরে দেখাবো। এই যে রাইট রাইট এভরি ট্রেড, আপনি প্রতিটা ট্রেড কেন নিচ্ছেন, কোথায় নিচ্ছেন, কোন পেয়ারে নিচ্ছেন এবং কোন টাইমে নিচ্ছেন, সবগুলো জিনিস লিখে রাখবেন। এটাই হচ্ছে জার্নাল অ্যান্ড ব্যাক টেস্ট। এটার ইম্পর্টেন্ট অনেক বেশি, আপনি যেটাই শিখবেন সেটাই লিখে রাখবেন। এই যে আজকে ভিডিওটা দেখছেন, চেষ্টা করবেন এটা নোট করার জন্য। তারপর আছি ট্রেডিং সাইকোলজি নিয়ে। ট্রেডিং সাইকোলজি হচ্ছে, ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার মাথায় যদি অনেক টেনশন কিংবা অনেক প্যারা থাকে, আপনি ট্রেডিং এ এসে প্রফিট করতে পারবেন না, সেদিন আপনি নিশ্চিত আপনার ক্যাপিটাল ব্রিচ করে ফেলবেন। আপনি যদি আপনার কোনো স্ট্র্যাটেজি না থাকে, তাহলে আপনার ট্রেড নেওয়ার আগে আপনার ফেয়ার কাজ করবে, ভুল ট্রেডে লস করলে আপনি গ্রিড কাজ করবে। আপনি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, ইমোশনাল এসে আপনি রিভার্স ট্রেডিং করবেন, ডিসিপ্লিন মেনটেন করবেন না, যেখানে সেখানে কোনো আপনার কনফার্মেশনের জন্য ওয়েট করবেন না। সে কারণে আপনার ট্রেডিং সাইকোলজি সম্পর্কে জানতে হবে। ফেয়ার, গ্রিড, রিভার্স ট্রেডিং এগুলো করা যাবে না। এগুলো যাতে এড়িয়ে চলুন, সেগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে। তারপরে লাস্টে যেটা ছিল কনসিস্টেন্সি। আপনার একদিন মনে রাখবেন, একদিন ২ দিনে এখানে কিচ্ছু হবে না। ইটস এ প্রসেস। একদিনে হবে না, ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। সে কারণে আপনাকে লং টাইম প্রসেস দেখতে হবে। আপনাকে লং টাইম গোল থাকতে হবে যে হ্যাঁ, আপনি পরিশ্রম ছাইড়া যাবেন না, মানে আপনি এখানে ধরে রাখবেন। ছাইড়া গেলে লস। আপনি যদি এই একটা সেক্টরে যদি ২ বছর ৩ বছর থাকেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। যে কোনো সেক্টরে থাকেন, ২-৩ বছর সময় দিলে দেখবেন আপনি এই সেক্টর সবই জানেন। এখন একটু প্যারা লাগবে, কিন্তু যখন আপনি প্রতিনিয়ত ডেইলি রুটিন বেস ট্রেডিং করবেন, যে আপনি এক রুটিনে সেম সেশন, সেম স্ট্র্যাটেজি, তারপরে ফলো প্রসেস, আপনি সেম সবগুলো জিনিস যদি প্রতিদিন সেম ভাবে করেন কনসিস্টেন্টলি,
তারপরে দেখবেন একদিন আপনি প্রফিটেবল ট্রেডার অটোমেটিক হয়ে গেছেন। কিচ্ছু লাগবে না, অটোমেটিক হয়ে গেছেন দেখবেন। যদি আপনি প্রতিদিন একটা একই সেটআপ, একই সেশন, একই রুটিন সব যদি সেম থাকে, আপনি যদি প্রতিদিন প্রতিনিয়ত ট্রেড করতে থাকেন, ইনশাল্লাহ একটা সময় আপনার লস থেকে কনভার্ট হয়ে আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। তো এই ছিল আজকে আমাদের ট্রেডিং লার্নিং রোড ম্যাপের ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই চ্যানেলে আমরা বেসিক টু অ্যাডভান্স কোর্স লঞ্চ করব। আমরা কোনো পেইড কোর্স লঞ্চ করব না, সেক্ষেত্রে ফ্রিতে সবকিছু শেখানো হবে। টেকনিক অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে ট্রেডিং সাইকোলজি, কনসিস্টেন্সি থাকার জন্য জার্নাল, ব্যাক টেস্ট, এগুলো টিউটোরিয়াল সবগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে আপলোড করা হবে। সে কারণে আপনি যদি সিরিয়াসলি ট্রেডিং শিখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।